শুনেছো, ওই বাড়ির মহেন্দ্রের ছেলে বিক্রম নাকি এত বছর পর শহর থেকে ফিরে আসছে। বলি তোমার লজ্জাও করে না তাই না কাকা? এত এত টাকা আমি পাই, তাও প্রত্যেকদিন এসে বলো চাল ডাল বাকিতে দিতে। হ্যাঁ, তোকে তো বলেছি যত টাকা পাস সব লিখে রাখতে, আমার ছেলে এসে দিয়ে দেবে। কিছু মনে করো না কাকা, তোমার ছেলে কি এমন চাকরি করে যে এত কারি কারি টাকা পেল? কোনো অবৈধ কাজ করছে না তো? কি গো, সে কখন থেকে দেখছি মাথায় হাত দিয়ে একইভাবে বসে আছো। এত দুশ্চিন্তা করে কোনো লাভ হবে? তাহলে কি করব আমি? আমাকে তুমি বলে দাও, ছেলেটা কত বছর পর শহর থেকে ফিরছে। এটা তো আনন্দের খবর, ছেলে বাড়িতে ফিরেছে, তাও আবার চাকরি বাকরি করে। তুমি খুশি না হয়ে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? ছেলেটা যে আসছে, ছেলেটাকে কি দিয়ে খেতে দেব শুনি? এই শাক পাতা দিয়ে? এগুলো এখন আমার ছেলে খায় নাকি? আমাদের যা আছে সেটাই দেব। তোমার ছেলে তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে। তবুও ছেলেটার সামনে ভালো মন্দ খাবার না দিলে মনে যে শান্তি পাবো না, সেটা বুঝতে পারছো না তুমি? তাছাড়া ঘরের যা অবস্থা। ঘরের অবস্থার কথা তুমি ভালোই বলেছ। ঘর যেমন ভাঙা চোরা, এতে আমার ছেলে এসেই তো শহরে ফিরে যাবে। আমি বলি কি, তুমি বরং মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার আনো, সেই টাকা দিয়ে ঘরের একটা ব্যবস্থা করো। আমিও ভাবছি সেই কথা। তাহলে একটা কাজ করি, মোড়লের কাছ থেকে টাকা এনে ঘরের ব্যবস্থা আর কিছু বাজারের ব্যবস্থাও করি। তুমি সেটাই করো গো। ছেলেটাকে ভালো দেখতে না পারলে আমি যে শান্তি পাবো না গো। কালকে সকালে যাব আমি মোড়লের কাছে। এখন দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে তো। শুনেছো, ওই বাড়ির মহেন্দ্রের ছেলে বিক্রম নাকি এত বছর পর শহর থেকে ফিরে আসছে। সে কি আর অজানা? সারা গ্রাম এখন এই বিষয়ে জেনে গেছে। এত বছর বাপ মায়ের কোনো খবর নেয়নি, এত বছর পর আসছে। শুনলাম শহরে নাকি ভালোই চাকরি বাকরি করতো, অনেক টাকা উপার্জন করেছে। এত টাকা উপার্জন করে লাভ কি হলো, যখন বাবা মা ভাঙা ঘরেই থাকবে? এত বছরে একটা বারের জন্য বাবা মার কাছে আসেনি। মহেন্দ্রকে তো দেখছি খুব কষ্ট করে দিন চালাচ্ছে, অথচ ছেলেটা এত এত টাকা উপার্জন করে শহরে পড়ে আছে। এসব কি আর মহেন্দ্র বোঝে? সে তো এখন সারা পাড়া বলে বেড়াচ্ছে তার ছেলে বড় গাড়ি নিয়ে আসবে। এই গ্রামে বড় গাড়ি ঢুকবে কিভাবে? দেখি কি হয়। আবার দেখো, এসে যেন ভিটে মাটিটুকুও বিক্রি করে দিয়ে চলে না যায়। এটা কিন্তু তুমি দারুণ কথা বলেছো। আজকালকার ছেলে মেয়েরা শুধু নেওয়ার বেলাতেই আছে, দেওয়ার বেলাতে তারা শূন্য। যাই হোক, দেখি সামনে কি হয়। আমাদের তো আর দেখা ছাড়া কোনো কাজ নেই। ঠিক কথাই বলেছো। কয়েকদিন পরে কি ঘটে সেটা নিজের চোখেই দেখতে পাবে। আরে ও মহেন্দ্র কাকা, তুমি কখন এলে গো? তোমাকে তো আজকাল আমার দোকানের আশেপাশে দেখাই যায় না। খবর কি? আরে আর বলিস নে, অনেক কাজকর্মে ব্যস্ত থাকি তো এই কারণেই এদিকে আসতে পারি না। কাজে কামে আবার তুমি ব্যস্ত থাকো, তাই এখানে এসেছো কেন আজকে? এখানে এসেছি কিছু চাল ডাল নিতে। আমার কাছে তো এখন টাকা নেই, কিছু চাল ডাল বাকিতে দিতে পারবি? বলি তোমার লজ্জাও করে না তাই না কাকা? এত এত টাকা আমি পাই, তাও প্রত্যেকদিন এসে বলো চাল ডাল বাকিতে দিতে। হ্যাঁ, আমাকেও তো সংসার চালাতে হয় নাকি? আমি তো বুঝতে পারছি রে, তোকে তো বলেছি যত টাকা পাস সব লিখে রাখতে, আমার ছেলে এসে দিয়ে দেবে। এই কথাটা আজ 2 বছর যাবত বলে আসছো। 2 বছরে কত টাকা হয়েছে তার কোনো হিসাব আছে তোমার? হ্যাঁ, আমি আর একটা টাকার জিনিসও তোমাকে বাকিতে দিতে পারবো না। এমন করিস না রে, ছেলেটা আমার আসবে, তার সামনে দেওয়ার জন্য দুমুঠো ভাতও জোগাড় করতে পারছি না। আমাকে একটু চাল ডাল দে তো। তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি দিতে পারবো না, মানে পারবো না। তুমি এখান থেকে যাও তো দেখি। আর তোমার ছেলে এলে টাকাগুলো সব পরিশোধ করে দিও।
আজকে আমার খারাপ দিন এসেছে বলে তুই আমার সাথে এমন করলি? আমার ছেলে যখন আসবে দেখবি আমি এই গ্রামের মধ্য দিয়ে কিভাবে হেঁটে যাই। তা তুমি হেঁটে যাও আর গড়াগড়ি করে যাও না কেন? আমার টাকা দিয়ে তবেই যাবে। না হলে কিন্তু আমি মোড়লের কাছে বলে তোমার নামে বিচার বসাবো এবার। আরে কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে এত বছর পর। বাবা, বাবা তুই এসেছিস? আমরা সেই কত দিন ধরে তোর জন্য অপেক্ষা করছি। তোর কোনো সমস্যা হয়নি তো আসতে? ওই সমস্যা একটু হয়েছিল মা। গ্রামের রাস্তা তো, বড় গাড়ি ঢুকতে চায় না, তার উপরে আবার ধুলোবালি। ঠিক বলেছিস, তোর তো ধুলোবালিতে থাকার অভ্যাস নেই। চল আয় আয়, ভেতরে আয়, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি। আরে মা, এত ব্যস্ত হতে হবে না, আমি খেয়ে তারপরেই এসেছি। শহর থেকে বড় গাড়িতে করে গ্রামে আসতে বেশিক্ষণ সময় লাগে না। বেশিক্ষণ সময় লাগবে না তাই না? তাহলে এত বছরে একটাবার কেন আমাদের দেখতে এলি না বাবা? ওহো মা, তুমি তো গ্রামের মানুষদের মতো কথা বলছো। তুমি তো জানো আমি চাকরি করি, চাকরিতে ছুটি পাওয়া যায় না। চাকরি ছেড়ে আসা কি মুখের কথা? ঠিক বলেছিস, আমারই দোষ। আমি না বুঝে শুনে তোকে শুধু কথা শোনাই। বাবা কোথায়? বাবাকে তো কোথাও দেখছি না। আমি এসেছি, বাবা খুশি হয়নি বুঝি? কি যে বলিস না, তোর বাবার আনন্দ যে আর ধরে না। তোর বাবা গেছে কিছু খাবার কিনতে, তুই এসেছিস, ভালো মন্দ খাওয়াতে হবে না? তোমরাও না, আমি এসেছি যখন আমি নিজেই ভালো মন্দ কিনে তারপর তোমাদেরকে খাওয়াবো, সাথেই গ্রামবাসী সবাইকে খাওয়াবো। হ্যাঁ, আমাদের কিছু চাই না। তুই যে আমাদের কোলে ফিরে এসেছিস এটাই অনেক কিছু। তুই ভেতরে আয় বাবা। হয়েছে তোমার, এমনিতেই জানালা দিয়ে অনেক বাতাস আসছে, আর বাতাস করতে হবে না। চুপ কর তো তুই। তোর গরম লাগছে কিনা সেটা কি আমি বুঝি না? তুই শহরের মানুষ, এসব গরম তো সহ্য হয় না। এমন ভাবে বলছো যেন আমি গ্রামে কোনোদিন ছিলামই না। আমি কি শহরে মানুষ হয়েছি? আমি তো গ্রামের গরমের মধ্যেই মানুষ হয়েছি। যাই বলিস না কেন, তোর একটু আধটু যত্ন তো করতেই হবে আমাকে। কবিতা কোথায়? কবিতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও সেই কবে গেছে তোর মামার বাড়ি, এখনো আসার নাম গন্ধ নেই। স্কুল ছুটি পেয়েছে তো তাই। আমি এত বছর পরে এলাম আর ওকে দেখতে পাবো না? তোমরা ওকে খবর পাঠাওনি নাকি? পাঠিয়েছি, আজকালের মধ্যেই হয়তো চলে আসবে। তুই কোনো চিন্তা করিস না। তা বাবা, কবিতার বিয়ে নিয়ে কিছু ভাবলি? মা, আমি যখন একবার চলে এসেছি, কবিতার বিয়ে নিয়ে তোমাদের আর চিন্তা করতেই হবে না। দেখিস বাবা, আমাদেরই একটা মাত্র মেয়ে। আমি চাই না আমাদের মতো ওরও এমন দুঃখ কষ্ট হোক। তুমি চিন্তা করো না, ওকে আমি বড়লোক ঘরেই বিয়ে দেব। তাছাড়া আমাদের এখন টাকা পয়সার কম নাকি? কয়েকদিন পরেই ঘরটাও ঠিক করে ফেলবো। শুনে খুব খুশি হলাম। গ্রামের মানুষজন কত খারাপ কথা বলেছে, সবাইকে এখন দেখিয়ে দেব। কি গো মহেন্দ্র কাকা, শুনলাম তোমার ছেলে নাকি বাড়িতে এসেছে, তাও আবার এত বড় গাড়িতে চড়ে। তা নয় তো কি, সময় পেলে একবার গিয়ে ঘুরে দেখে আসিস আমার ছেলের গাড়িটা কত বড়। তা আমি দেখেছি তোমার ছেলের গাড়িটা। তোমার তো কপাল খুলে গেল কাকা। তোমার কি লাগবে সেটা বলো। কেন রে, এ কদিন তোর কাছে যখন চাল ডাল নিতে এসেছিলাম তখন তো অপমান করে তাড়িয়ে দিয়েছিলিস, আর এখন বলছিস কি লাগবে? তুমিও না কাকা সেই আগের কথা ধরে বসে আছো। ওসব ধরে বসে থাকলে চলবে নাকি? হ্যাঁ আগের ধার নিয়ে যখন বসেছিলিস তখন আগের কথা নিয়েও আমাকে বসে থাকতে হবে। এই নে, এখানে তো ধারের সব টাকা রয়েছে। একসাথে এতগুলো টাকা? তোমার ছেলে তোমাকে এতগুলো টাকা একসাথে দিল? দেব না কেন? আমার ছেলের কত টাকা সেটা তুই জানিস? কিছু মনে করো না কাকা, তোমার ছেলে কি এমন চাকরি করে যে এত গাড়ি গাড়ি টাকা পেল? কোনো অবৈধ কাজ করছে না তো? কি বললি তুই? আমার ছেলের নামে কি বললি আর একবার বল। আরে কাকা রেগে যেও না, আমি তো মজা করছি।
গ্রামের সব মানুষ এমনটা বলছে তো, তাই আর কি। আমি যেন কোনোদিন শুনি না আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলতে। আরে তুমি মহেন্দ্রর ছেলে না? কত বড় হয়ে গেছো যে, কত বছর পরে তোমাকে দেখলাম, এখন তো দেখি সাহেব হয়ে গেছো। হ্যাঁ কাকা, আসলে শহরে থাকি তো তাই আর কি। গ্রামের মানুষদের মতো তো আর থাকা যায় না শহরে। তা অবশ্য ঠিক কথাই বলেছ, যে যেখানে থাকে সেখানকার বেশভূষায় ধরতে হয়। তা তুমি বলো কত কেজি মাংস নেবে? দাও তুমি 15 থেকে 20 কেজি মাংস, টাটকা মাংস দিতে হবে কিন্তু। এত মাংস? একসাথে এত মাংস নিয়ে তুমি কি করবে? বাড়িতে বিয়ের অনুষ্ঠান নাকি? তুমি বিয়ে করছো? আরে কাকা না, বিয়ে করলে তো তোমরা সবাই নেমন্তন্ন পাবেই। আসলে আমাদের বাড়িতে এত বছর পরে আমি এসেছি তো, তাই নেমন্তন্ন করে গ্রামবাসীদের খাওয়াবো। বাহ বাহ, তুমি তো বেশ ভালো ছেলে, গ্রামে এসে গ্রামবাসীদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছ। কি আর করার কাকা, বাবা আমাকে নিয়ে যে পরিমাণ গর্ব করছে, বাবার মুখ রাখতে হয় তো। ঠিক কথাই বলেছ। তোমার বাবা মায়ের দিকে একটু খেয়াল রেখো কেমন? ওনারা জীবনে অনেক কষ্ট করেছে কিনা। ঠিক আছে কাকা, আপনাকেও নেমন্তন্ন রইল। দুপুরের পর আমাদের বাড়িতে খাবেন।